ইন্নাল মুজরিমিনা ফি আযাব জাহান্নাম খালিদুন। নিশ্চয়ই যারা অপরাধী হিসাবে সাব্যস্ত হবে এরা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউফাত্তারু আনহুম, তাদের থেকে আযাব কমানো হবে না। আহুম ফীহি মুবলিসুন, এবং তারা সেখানে হতাশ হয়ে পড়বে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমা যালামনাহুম, আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা দুনিয়ার ভিতর কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। লা ইউকযা আলাইহিম, তাদের জন্য মৃত্যুর ফয়সালা হবে না। ফায়ামুতু, তারা মরে যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাদের থেকে জাহান্নামের শাস্তি কমানো হবে না। কাযালিকা নাযী কুল্লা কাফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এভাবেই প্রত্যেক অকৃতজ্ঞকে নাফরমানকে আমি প্রতিফল দিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, আরাকাত আল্লাহ তাআলা বলেন, আহুম ইয়াসতারিখুনা ফিহা, সেখানে জাহান্নামীরা আর্তনাদ করে বলবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন, নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না নামালু, আমাদেরকে বের করে দিন, আমরা আগে যে আমল করতাম এর পরিবর্তে আমরা নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তখন কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারত। ওয়াজাআকুমুন নাযীর, আমি তোমাদের কাছে সতর্ককারী পাঠিয়েছিলাম। ফাযুকু, আল্লাহ বলবেন এখন তোমরা আযাব ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসীর, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। প্রিয় হাজিরিন, আরাকাত আল্লাহ তাআলা বলেন, হাযিহি জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটা সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা দুনিয়াতে যেই কুফরি করেছো এর কারণে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ তাদের হাত আমার সাথে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিব তারা যা অর্জন করত সেই বিষয়, তাদের পা সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, নরিনাথপুর বড় হুজুর দামাত বারাকাতুহু আলিয়া আল্লামা আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আমার উস্তাদ মুহতারাম, হুজুরের সাথে আমি একদিন তার বাড়িতে সাক্ষাৎ করতে গেলাম। হুজুর আমাকে বলল,
ইমান। সূরা দোকানের শেষ দিয়ে তুমি একটু তেলাওয়াত করবা, তর্জমা পড়বা। হুজুরের কথা শুনিয়ে আমি মসজিদে আসিয়া সূরা দোকানের শেষ দিয়ে আমি পড়লাম, আল্লাহ পাক বলেন ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিনে কেউ কারো কোনো অভিভাবকের উপকার করতে পারবে না। বাবা ছেলের উপকার করতে পারবে না। ছেলে তাফসীরের কিতাবে পাওয়া যায় যদি দুনিয়ার ভিতরে জাক্কুম গাছের কস ছেড়ে দেওয়া হয় নদী নালাতে, সমস্ত পানি তিক্ত হয়ে যাবে। তামুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, তা গলিত তামার পেটের মধ্যে ফুটতে থাকবেন। কাগলিল হামিম, যেমন ফুটে গরম পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযু, তাদেরকে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, ওদেরকে ধরে টেনে নিয়ে জাহান্নামের মধ্যস্থলে ছেড়ে দাও। শুধু তাই নয় বাজান, আল্লাহ পাক বলেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এদের মাথার উপর ফুটন্ত গরম পানির আযাব ঢেলে দাও। মুহতারামা হাজরিন, হাজার হাজার বছর ধরে পানি পানি বলে পাপীরা ডাকা শুরু করবে, আল্লাহ আমাদেরকে পানি দাও। হাজার বছর ডাকার পর আল্লাহ পাক ওদের ডাকে সাড়া দিবে। ফেরেশতাদের হাতে গরম পানি পেয়ালার ভিতর তাদেরকে পান করার জন্য দিবে। যখন নাফরমান হাতে নিবে, হাতের গোস্তগুলা জমিনে খসে খসে পড়ে যাবে। আবার ক্ষুধার তালুয়া যখন পানি মুখে দিবে, মুখে নেওয়ার সাথে সাথে চেহারার গোস্তগুলো আবার পেয়ালার ভিতর পড়ে যাবে। নাফরমান ক্ষুধার তাড়নায় এই পানি আবার পান করবে। যখন পান করবে, পেটের ভিতরের নারী বুড়ি যা আছে সব পায়খানা রাস্তা দিয়ে জুব জুব করে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। মুহতারামা হাজিরিন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া আর কিছু না। আমি আপনাদেরকে কিশোরগঞ্জের একজন বড় আলেম, আমি চিল্লাই কিশোরগঞ্জ আমার জামাতে রোগ পড়ছে, সেই আলেম এই আয়াতটা বলেছেন। হুজুরে যেমনে বলছে আমি আপনাদেরকে সেভাবেই শোনাই। হুজুরে বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত শুধু ধোঁকাবাজি, রং তামাশা, খেল তামাশা ছাড়া আর কিছু না। হুজুরে মিসাল দিয়ে বুঝেন, আমার বাড়ির পাশে আমার চাচা মারা যায়, আমার কাকিকে জিজ্ঞাসা করি কাকি আপনি কাঁদেন কেন? বাবা তোমার চাচার সাথে আমার দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক ছিল, তোমার চাচাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। কিন্তু মুহতারাম হাজিরিন, আমাদের গ্রামে সারা দুনিয়ায় আমার চাচা, আমার ভাই, আমার বাবা মারা গেলে
সেই খাট থেকে তাকে নিচে নামায় কিনা বলেন, নামায় কিনা বলেন। তাহলে যদি দুনিয়া যদি রং তামাশা না হইতো, আমার কাকি, আমার ভাই, আমার কাকাকে সেই খাটি তো শোয়াইতো, যেই খাটের জন্য হালালকে হালাল মনে করেন না, হারামকে হারাম মনে করেন না, সুদকে সুদ মনে করেন নাই, ঘুষকে ঘুষ মনে করেন না, যেই খাটটার জন্য এত গাম জড়াইলেন, সেই খাট থেকে আপনাকে নিচে নামাইছে। আবার জিজ্ঞাসা করি, ভাই তুমি কাঁদে কেন? কয় ভাই আমার বাবা মারা গেছে, আমার অভিভাবক চলে গেছে, আমার পাশে আর কে দাঁড়াইব? কিন্তু বাবাকে রাখার জন্যে, একদিন দেরি করার জন্যে কাঁদে না, বাবার জন্যে বাজারে সাদা মার্কিন কাপড় আনতে যায় কিনা বলেন। তাহলে বোঝা গেল দুনিয়া তোকাবাজি, রং তামাশা, খেল তামাশা ছাড়া আর কিছু না। সবাই কান্দে আমার জন্য, বড়ই পাতার কুসুম কুসুম গরম পানি রেডি হয়ে গেছে, আপনাকে আমাকে গোসল দিয়া প্যাকেট করিয়া খাটে শোয়া। যদি সবাই আমার জন্য মহব্বত লাগতো, আমাকে তো ওই খাট সহকারে আমার খাটে শোয়াইতো, কিন্তু আমাকে সেখানে শোয়ায় না, আমাকে শোয়ায় উঠানের মাঝখানে। কথা বলেন ঠিক কিনা? কিশোরগঞ্জে বড় একজন আলেম বলেন, কোরআনুল কারীমের আয়াত, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার হায়াত রং তামাশা ছাড়া আর কিছু না। মুহতারাম হাজিরিন, কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে পাবে তারা কি বলবেন? কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি আপনাদেরকে শোনাই। তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি আজকে আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবের কাজ করায় দাঁড় না করাইতো এটা কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আজরাইল যখন আমার জান কবজ করে নিয়েছে, ওই সময়টা যদি আমার সব শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসলো না, আমার হরিনাথপুর বাজারে আমার 4-5টা দোকান আছে, এই দোকান কোনো কাজে আসলো না। এই কলসার জমিনে আমার 50 খানি জমিন আছে, এই জমিনও আমার কোনো কাজে আসলো না। আমার বাড়ি বিল্ডিং, এই বাড়িও আমার কোনো কাজে আসলো না। আমার ঢাকার বাড়ি কোনো কাজে আসলো না, আমার মেল ফ্যাক্টরি কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার জনতা দাপট ক্ষমতা বাদশাহী কোনো কাজে আসলো না। আমার সভাপতিগিরি কোনো কাজে আসলো না, আমার শাইখুল হাদিসগিরি কোনো কাজে আসলো না, আমার মুফতিগিরি কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী কোনো কাজে আসলো না। আল্লাহ বলে, খুযুহু, ওদেরকে ধর, ফাগুল্লু, গলায় বেরি দাও, সুম্মাল জাহিমা সল্লু, এরপর জ্বলন্ত অগ্নির ভিতরে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না মুহতারাম হাজিরিন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকল দিয়া বাঁধবে। মুহতারাম হাজিরিন, এমন ভাবে বাঁধবে কেউ কোনো দিকে ছুটিয়া যাইতে পারবে না। তাফসিরে কিতাবে লেখেন, মুসলিম তিরমিজি শরীফের হাদিসও আছে, জাহান্নামীদের একটা রান হবে উৎপার পরিমাণ, জাহান্নামীদের
শরীরের চামড়া মোটা হবে 40 গজ, লম্বা হবে মোহতারাম হাজরিন। একটা মানুষ 3 দিন পরিমাণ হাইটা যে পরিমাণ যায় এই পরিমাণ লম্বা হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে না আমিন। মোহতারাম হাজরিন, মুসলিম শরীফের আর এক হাদিসে আছে, যারা দুনিয়ার ভিতর কারো 1 বিঘা জমিন জুলুম করে খাবে, হাসরের ময়দানে তাকে 7 তবক জমিন বেরি বানায়া, 7 আসমান বেরি বানায়া এদের গলায় পরায়া দেবে। আল্লাহ বলেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, আগে তুমি সেই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আগে নিজের ঈমান ঠিক করো, আগে নিজে গীবত থেকে দূরে থাকো, আগে নিজের বদ মেজাজিকে হেফাজত করো, আগে নিজের আখলাককে সুন্দর করো, আগে নিজে ঈমানওয়ালা আমলওয়ালা হও, আগে নিজে উম্মতের দরদ ফিকিরমান হও, তাহলে তোমার কথা মানুষ দিনের পথে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার আলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কর্তব্য আমাদের। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, মোহতারাম হাজরিন, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এরপর আহলদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। যে একটা ঘরের মালিক, এই ঘরের মালিককে, ঘরের সকল লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? যে একটা মেম্বারকে, ওয়ার্ডের সকল লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কর্তব্য। চেয়ারম্যানের জন্য ইউনিয়নের সকল লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কর্তব্য। যে যত বড় ব্যক্তি, এর এত পরিমাণ লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কর্তব্য। মোহতারাম হাজরিন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে তারা আহকাবের পর আহকাব থাকবে জাহান্নামীরা। মোহতারাম হাজরিন, মনে রাখবেন, মুসলমান তাফসীরে কিতাবে লিখছেন, মুসলমান গুনাহগারের জন্য একটা নির্ধারিত মেয়াদ বা হদ থাকবে, কিন্তু যারা কাফের এদের জন্য কোনো নির্ধারিত মেয়াদ বা হদ থাকবে না। লা ইয়াযুনা শারাবা, সেখানে তাদের জন্য ঠান্ডা পানি, শরবত পান করার জন্য কিছু থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, থাকবে শুধু গরম পানি আর পুষ। জাযাআও উইফাকা। মোহতারাম হাজরিন, এটা না ফারমানদের জন্য ভিআইপি মেহমানদার, ভিআইপি মেহমানদারি। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা আমার হিসাব নিকাশকে বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নামকে এরা বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিল্লাবা, ওরা আমার আয়াতকে অস্বীকার করতো। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওরা যে যা কিছু করতো আমি একটা সংরক্ষিত কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। মোহতারাম হাজরিন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের আমল নামা উপস্থিত করবে। মোহতারাম হাজরিন, কে দুনিয়াতে মিথ্যা কথা বলছেন সেটা উপস্থিত হয়ে যাবে, কে গীবাত করছেন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ কে জুলুম করেছেন সেটাও উপস্থিত হয়ে যাবে। মোহতারাম হাজরিন, কে ভাইয়ের হক মেরে খেয়েছেন সেটাও উপস্থিত হয়ে যাবে, কে সুদ খেয়েছেন সেটাও উপস্থিত হয়ে যাবে, কে ঘুষ খেয়েছেন সেটাও উপস্থিত হয়ে যাবে। লা তাকফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন থাকবে না। কে নামাজ পড়েন না, কে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কে 2 ওয়াক্ত নামাজ পড়ছেন, সব
আমল নামায় উঠে যাবে। সেই দিন প্রত্যেকের আমল নামা উপস্থিত করা হবে। আল্লাহ বলেন আমি কারোর সাথে জুলুম করব না। আল্লাহ বলেন তোমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছো, আমি জালেমদের ভিতর অন্তর্ভুক্ত না। মুহতারাম হাজরিন, যদি আমরা গুনাহগারের কবরে যাই, কবরে আমাদের জন্য অনেক শাস্তি রয়েছে। আমি কিছু হাদিস বলে শেষ করে দিতেছি, হাদিসের আলোচনা করি আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال حزبت النار بالشهوات وحزبت الجنات بالمكاره। আমার নবী বলেন জাহান্নামকে আনন্দ উল্লাস দ্বারা বেষ্টিত করা হয়েছে, আর জান্নাতকে কষ্ট মুজাহাদা, যে কষ্ট করে নামাজ পড়েন রোজা রাখেন এর দ্বারা জান্নাতকে বেষ্টিত করা হয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাতিন্নার। যার পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে ওই পরিমাণ তাকে জাহান্নামের আগুন গ্রাস করবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী বলেন উসিরাত বিল মুতাকাব্বিরিনাল মুতাজাব্বিরিন। জান্নাত এবং জাহান্নাম পরস্পর তর্কে বিতর্কে লিপ্ত হবে। জাহান্নাম বলবে রে জান্নাত, আমাকে অহংকারী যারা দুনিয়ার ভিতর অহংকারী করে এদের দ্বারা আমাকে ভরে দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, আমি যখন হরিনাথপুর মাদ্রাসায় মেশকাত শরীফ পড়ি, আমার উস্তাদে মুহতারাম বড় হুজুর দামাত বারাকাতুহু আলিয়া আমাদেরকে একটা হাদিস পড়াইছেন। হুজুর বলছেন ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসাল আয-যুররি। যারা দুনিয়ার ভিতর তাকাব্বুরি করবে আল্লাহ এদেরকে হাসরের ময়দানে ক্ষুদ্র পিপিলিকা ন্যায় জমা করা হবে। বড় হুজুর দামাত বারাকাতুহু আলিয়া বলেন এমন ভাবে পারাইবে পারানের সাথে সাথে পেড়া গলিয়া যাইবে। জান্নাত জাহান্নাম পরস্পর তর্কে বিতর্কে লিপ্ত হবে। জাহান্নাম বলে ওরে জান্নাত, আমাকে অহংকারীর দ্বারা ভরে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকালু লিআহলিল জান্নাতি খুলুদুন। জান্নাতবাসীদেরকে বলা হবে এ হচ্ছে তোমাদের চিরন্তন জীবন, এখানে তোমাদের কোনো মৃত্যু নাই। ওয়ালিআহলিন নার, জাহান্নামীদেরকে বলা হবে এ হচ্ছে তোমাদের চিরন্তন জীবন, এখানেও তোমাদের কোনো মৃত্যু নাই। আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যারা শিরক অবস্থায় মারা যাবে এরা জাহান্নামে প্রবেশ করবে। লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলাও ওয়ালা বাকাইতুম কাসীরা। আমার নবী বলেন আমি যা জানি, যা দেখি তা যে তোমরা জানতে থাকতে, আরে তোমরা কম কম হাসতে, বেশি বেশি খাটতে। মুহতারাম হাজরিন, খোদা না কাজটা যদি কেউ গুনাহগার হইয়া কবরে যায়, তার কবরে আযাব হবে, কিয়ামতে আযাব হবে, হাশরের ময়দানে আযাব হবে। হাশরের ময়দানে মুহতারাম হাজরিন, সূর্যটা মাথার এক বিগত উপরে থাকবে। ও আমার ভাই, ও আমার মা বোনেরা, এখন সূর্যটা ৩৫০০ বছরের উপরের রাস্তার উপরে অবস্থান করে। এরপর এর
আসল মুখ হচ্ছে আসমানের দিকে। সূর্যের পিঠ দিয়ে জমিনে তাপ দিচ্ছে, এরপরে জমিনে তো গরমের তাপে মাটি পুড়ে যায়। এই গরমের কারণে মোহতারাম হাজরিন, আমরা এয়ার কন্ডিশন অথবা পাকার নিচে বাস করতে হয়। মোহতারাম হাজরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে মাথার একদিকে দুপুরে ছেড়ে দিবে। এরপর আল্লাহ যারা নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হারামখোর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে সূর্য, হে সূর্য ওকে তাপ দাও। এমন ভাবে তাপ দিবে, তাপের কারণে জমিনটা পুরে লাল চামড়া হয়ে যাবে, বা মাথার মগজগুলো বাতের মতো টকবক করতে থাকবে। হাসরের ময়দানে নাফরমানদের জন্য মাওলার আরশে কোনো ছায়া থাকবে না। ও ভাই, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, গর্ভবতী মহিলাদের গর্ভগুলো টাস টাস করে ফেটে যাবে। মোহতারাম হাজরিন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, নাফরমানেরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে তারা বেরি বেবে উপরে উঠতে থাকবে। মোহতারাম হাজরিন, তাদের পা শুধু একটা পা শুধু জাহান্নামের ভিতর থাকবে, আর সমস্ত দেহটা বাইরে থাকবে। যখনই উপরে বেরি বেবে উঠতে থাকবে, ঘুম করে আবার জাহান্নামের ভিতর পড়ে যাবে। মোহতারাম হাজরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতর জাহান্নামীদের জন্য জাহান্নামের ল্যাব তোষকের ব্যবস্থা করে রাখছে। এই ল্যাব আর তোষক জাহান্নামের কয়লা এবং পাথর দ্বারা তৈরি হবে। আমার মাওলা ডাকতে বলে, ফেরেশতারা এই তোষককে বিছায়া দাও। এ ফেরেশতারা, তোষক বিছায়া দাও। ওই তোষকের উপর আল্লাহ পাক নাফরমানদেরকে শোয়ায়া লাভ দিয়া ঢাকনা দিয়া চতুর্পাশ দিয়া আটকায়া জাহান্নামের আগুন লাগায়া দিবে। আল্লাহ বলবে, ফেরেশতারা, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। এ আমার ভাই, এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়ে যায়, এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,000,000 বছর, 2,88,000,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। একটা মিথ্যা কথা বললে কমপক্ষে 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এ আমার ভাই, একবার বেপরদা হয়ে গেলেন কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রে আমার ভাই, একবার ইচ্ছা করে যদি একটা রোজা যদি ছেড়ে দেয়, কমপক্ষে 70,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। রে আমার ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ তিলকা হারামাল্লাহু আইনা আলান নার। যে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়বে, কাদার বান ধরবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। মোহতারাম হাজরিন, যে দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবে, আল্লাহ গোটা দুনিয়ার বস্তু তাকে ভয় করবে। দুনিয়ার ভিতরে আমার মাওলা ছাড়া অন্য কোনো বস্তুকে ভয় করে, তাকে দুনিয়ার গোটা বস্তু তাকে ভয় দেখাবে। আল্লামা দারানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই অন্তরে ভয় নাই
ওই অন্তর কোনো অন্তর নয়। আবু সুলাইমান দারানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ গরিবকে যেই পরিমাণ ভয় করে, এই পরিমাণ যদি মানুষ জাহান্নামকে ভয় করত, মানুষ সোজা জান্নাতে চলে যাইত। মোহতারাম হাজরিন, যারা আল্লাহ তাআলার ভয় কাঁদবে, যদি এক ফোঁটা চোখের পানি বের করে আল্লাহ, তার জন্য জাহান্নামে যাওয়া অসম্ভব। যেমন গাভীর থেকে দুধ দোহন করে যেরকম ওলানে ভরে দিতে যেরকম কষ্ট, আর অসম্ভব তার জন্য জাহান্নামে যাওয়া সম্ভব। এই জন্য আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরি, আমার মালিককে চিনিয়া মালিকের কবরে যাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সবাই বলে না আমিন। এখান থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করে যাব, আমরা কোনো নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, খোদার জমিনে অনেক জুলুম জালেম বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম ছাড়া আর কোনো বিকল্প পথ নাই, কথা বলেন ঠিক কিনা? আমি এক নেতাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে বাজার খাইতেছেন, চাঁদা উঠিয়ে খাইতেছেন, এটা কোন ভিত্তিতে খাইতেছেন? উনি আমাকে বলে, হুজুর আমরা আপোষ করেছি। আপনি কিসের আপোষ করেছেন? সরকারি সংবিধান অনুযায়ী আপনার কোনো দলিল নেই, আপনার কোনো নোটিশনামা নেই, আপনি জুলুম করে খাইতেছেন, জুলুম ছেড়ে দেন। এদেশের জনগণের সামনে আপনাকে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের লক্ষ কোটি তাওহীদি ছাত্র জনতা এদেশকে স্বাধীন করেছে, হযরত উলামায়ে কেরাম এদেশকে স্বাধীন করেছে। তাই স্পষ্ট ভাষায় জালেমদেরকে জানিয়ে দিতে চাই, আর যদি কেউ লুটপাট করে, আর যদি কেউ জুলুম করে, আর যদি কেউ মা বোনের ইজ্জতের উপর আঘাত আনে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, তাহলে দেশের লক্ষ কোটি তাওহীদি ছাত্র জনতা, ওলামা হযরত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশে প্রতিশোধের আগুন জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? এদেশ ইসলামী আন্দোলনের দেশ, কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি তাওহীদি ছাত্র জনতার দেশ, হযরতে উলামায়ে কেরামের দেশ, ওলি আল্লাহদের দেশ। হিজলা থানায় গোলচার যদি কোনো ফাসিক, কোনো মুনাফিক কোরআন হাদিসকে অবহেলা করে, ওদের হাতকে আমরা ভেঙে দিব, কথা বলেন ঠিক কিনা? ওদের চোখকে আমরা উঠে দিব। যারা এই থানায় গোলচরের ভিতর, হরিনাথপুর ভিতর, হরিনাথপুরে গোয়াবাড়িয়ায় যদি কোরআন হাদিসকে অবহেলা করে, আলেম ওলামার সমালোচনা করে, পর্যালোচনা করে, ওদেরকে আমরা উচিত জবাব দেব ইনশাআল্লাহ। ফাসিক মুনাফিকরা হুঁশিয়ার, আলেম ওলামার সামনে, আলেম ওলামাদের সাথে নরম ভাবে কথা বলতে হবে। তারা নবীর ওয়ারিস, নবীর নায়েবে রাসূল, এদের সাথে খুব নরমি ভাবে কথা বলবো। এদের সাথে কোনো তাকাব্বুরি করা যাবে না, এদেরকে দিক নির্দেশনা দেওয়া যাবে না। তুমি ফাসিক মুনাফিক, তাদের থেকে, ওলামা হযরতের থেকে এরকম ভাবে মাশওয়ারা নিয়ে চলবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আনে, আল্লাহকে কটূক্তি করে, আল্লাহর নবীকে কটূক্তি করে, কোরআন ও হাদিসের উপর বিষোদ্গার করে, ওদেরকে খোদার জমিনে জিন্দা দাফন করতে হবে। ওদেরকে এরকম ভাবে হিন্দু সম্প্রদায়রা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, ভারতের নীতিশ রান, ওকে খোদার জমিনে বলি দিতে হবে। রামগিরি মহারাজ আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে,
ওকে আল্লাহর জমিনে ওকে বলি দিতে হবে, ওকে আল্লাহর জমিনে ওকে দাফন করতে হবে, জিন্দা দাফন করতে হবে। সুতরাং নবীকে, সুতরাং কোরআন ও হাদিসকে, আল্লাহর নবীকে এরকম ভাবে যদি কেউ বিশুদ্ধার করে, আমরা সকলেই তার বিরুদ্ধে সোচ্চার হয়ে যাব ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন।